আজকে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে কথা বলছি। আমাদের অর্ধ শতাধিক ভাই আহত, প্রায় 20 জন ভাই ভর্তি রয়েছে। হাসনাত আব্দুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হয়েছে। আমরা কখনোই বলবো না যে আপনি এই সরকারের সমালোচনা করবেন না, প্রশ্ন করবেন না। আমরাও চাই এই সরকারের যে কোনো যৌক্তিক সমালোচনা করতে, প্রশ্ন করতে। ওই সিস্টেমটি বুঝার জন্য তো ওই সরকারের ন্যূনতম কয়েক মাস সময়ের প্রয়োজন হয়। এই যে ফ্যাসিস্ট সরকার 16 বছরে আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এখনো তো তাদেরকে সমূলে উৎপাটন করা যায়নি। সরকারের সবার আগে প্রয়োজন এই সার্বিক অবস্থাটি বোঝা এবং তারপরে সিস্টেমটি নতুন করে রিফরমেশনের দিকে যাওয়া। আনসার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য, তারা হচ্ছে আনসার লীগের সদস্য, তাদের সময় জনগণকে সেবা না দিয়ে ওই লীগকে সেবা দিয়ে এসেছে। যোগ্যতার ভিত্তিতে সে স্থানটিতে না এসে লীগের তোষামত করে পা চেটে ওইখানে এসেছিল। ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত। দুপুরে একবার কথা হয়েছে, সন্ধ্যায় একবার কথা হয়েছে। তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়, যৌক্তিকতা বিবেচনায় কিছু সময় চাওয়া হয়। ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না। তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা। আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন। অতর্কিত রক্তাক্ত হামলা চালায়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যেই ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাটন করতে হবে। আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনায় ছাড় দিব না। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, 5 তারিখ চলে গিয়েছে, আজকে 26 তারিখ, এখনো পুলিশ কেন পুরো দমে মাঠে নেই? গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য? গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করলো? কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লীগদের হাতে অবৈধ অস্ত্র গেল? আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার, বুলেট চালানোর অনুমতি কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা নিজেকে যথেষ্ট যোগ্য এবং যতটুকু শ্রম দেওয়া প্রয়োজন তার নিজে থেকেই এর চেয়ে ভালো একজন অপশন খুঁজে দেওয়া উচিত। অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যে সকল আনসার লীগের সদস্যরা গতকালকের এই যে প্রোগ্রামটি ছিল এটিকে একটি চক্রান্তে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে এই সকল প্রকার আনসারের সুযোগ সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে।